রাশিদ ভাইয়া, আমি ঠিক করেছি আজকে একটা মজাদার রেসিপি করব, যেহেতু রাউজাত এসছে। সেটি হলো চিকেন রাইস বল। বাহ, ঠিক আছে, তাহলে দেখে আসি কি কি উপকরণ লাগছে। ঠিক আছে। দেখে নেবে তাহলে চিকেন রাইস বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন রাইস বল তৈরি করতে যে যে উপকরণ লাগছে: ভাত, মুরগির মাংসের কিমা, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ এবং তেল। প্রথমে আমি যেটা করব, মুরগির যে কিমাটা আছে ওটাকে মেখে নেব। তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজের মিহি কুচিটা, আদার গুঁড়ো দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি, গরম মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে নিচ্ছি ধনেপাতা। একটু মিশিয়ে আমি দেব লবণ। লবণটা আসলে আন্দাজ মতো দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। ব্রেড ক্রামটা দিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম দিলে যেটা হবে, আমি সুন্দর করে মাখিয়ে নিতে পারবো। এখন যেটা করব, আমি কিমাগুলোকে তো মিশিয়ে নিলাম। তারপর এগুলোকে প্রথমে আমি বলের আকারে গড়িয়ে নেব। আচ্ছা আচ্ছা। তারপর একটা ডিম ফেটিয়ে নিয়ে ওখানে ডিমে চুবিয়ে আমি সেই ভাতগুলোতে গড়িয়ে নেব। বাহ। তারপর স্টিমারে দিয়ে দেবো। খুবই সহজ রেসিপিটা, খেতে কিন্তু বেশ মজা। একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ ডিমে আমাদের লবণ নেই, আবার ভাতটাও কিন্তু লবণ ছাড়া, আচ্ছা, যার কারণে লবণটা দিতে হবে। আমি কিছু ভাত এখানে নিয়ে নিচ্ছি, আর এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। নিজের ইচ্ছা মতো আসলে আকারে বলটাকে গড়ে নেওয়া যায়। আপনি চাইলে ছোট ছোট বল করতে পারেন, আবার চাইলে বড় বড় বল করা যায়। তবে বড় বল হলে আমাদের সময় একটু বেশি লাগবে রান্নার জন্য, আর যদি ছোট বল হয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে বলগুলোকে গড়িয়ে নিচ্ছি। দুই হাত দিয়ে চেপে চেপে বলগুলোকে আমরা তৈরি করে নেব। আমরা ভাত দিয়ে এটা কোটিং দিয়ে নিচ্ছি। চেপে চেপে দিতে হবে যাতে ভাতটা বসে থাকে, এবং খেয়াল রাখতে হবে ভাতটা অবশ্যই আধা সেদ্ধ হতে হবে। এটা কিছু সময় ফ্রিজে রাখলেও কিন্তু ভালো, তাহলে ভাতটা বসে যাবে একদম বলের সাথে। কতক্ষণ রাখতে হবে ফ্রিজে? ফ্রিজে ধরেন আপনি 5 থেকে 10 মিনিট যদি রেখে দেন, তাহলে ডিমটা একটা বাইন্ডিং কিন্তু তৈরি হয়। আচ্ছা, ডিমটা তখন ভাতটাকে ধরে রাখবে। এই রাইস বলগুলো তৈরি হতে আমাদের কম করে হলেও 15 মিনিট সময় লাগবে। দেখতে যেহেতু সুন্দর, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আশা করি আপনাদের পছন্দ হবে। আচ্ছা রাউজা, তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি। নার্সারিতে পড়ো? বা স্কুলে কি টিফিন নিয়ে যাও তুমি? চিপস, চিকেন ফ্রাই গুলো। সব মা বাসায় বানিয়ে দেয়? হ্যাঁ। বা ঘরের খাবার খাওয়ার যে অভ্যেসটা, এটা খুবই দরকার। ওর মা চেষ্টা করে বাসায় কিছু বানিয়ে দিতে, বিশেষ করে চিকেন পছন্দ করে ওটা ভাজা করে একদম তেল না থাকে যেন। উনি নিজেই বাসায় বানিয়ে হ্যাঁ, বলে দেন। বাসায়। ওর একটা জিনিস ভালো, যেটা বলতে হয়, আঁকতে খুব পছন্দ করে। এখন তো 6 বছর, ও যখন 4 বছর বয়স ছিল তখন থেকে সে আঁকাআঁকি করতে পছন্দ করতো। যে কোনো জিনিস, যে কোনো আর্ট দেখে দেখে মোটামুটি এখন থেকেই সে আঁকতে পারে। বা
বাহ, চিকেন রাইস বল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। ভাবি ওখানে যায়। যাও। দেখতে চাও? হুম। কেমন হয়েছে বলো তো রাউজাত? অনেক সুন্দর হয়েছে। ফুলের মতো লাগছে না? হুম। তৈরি হয়ে গেল চিকেন রাইস বল। পছন্দ হয়েছে রাউজাত? হুম। রাউজাত, তাহলে তুমি টেবিলে গিয়ে বসো, খালামুনি সব খাবার নিয়ে আসছি। ঠিক আছে। যাও। তাহলে দেখে নেবো আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিকেন রাইস বল। চিকেন রাইস বল তৈরি করার জন্য একটি পাত্রে মুরগির মাংসের কিমা, পেঁয়াজ কুচি, আদা গুঁড়া, কাঁচামরিচ কুচি, গরম মশলা গুঁড়া, ধনেপাতা কুচি, লবণ এবং ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। একটি ডিমে হালকা লবণ দিয়ে ফেটিয়ে নেই। এবার মুরগির মাংসের কিমার মিশ্রণটিকে বলের আকারে গড়িয়ে ফেটানো ডিমে ডুবিয়ে ভাতে গড়িয়ে স্টিমারে দিয়ে দেই। সেদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশন করি মজাদার এবং সুস্বাদু চিকেন রাইস বল। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।